কলাখালী হুজুর ছিলেন গড়ডাঙ্গা মাদ্রাসায়, চুটকির গুরু। ছোট ছোট চুটকি বলতে মরার আগেও একটা চুটকি পেয়ে গেছে। বাড়ি যাইতেছেন অসুস্থ, তাই যার সময় কয়ে যাচ্ছে যে আমি মনে হয় এবার টেকবো না, নেবাম ভালো না, যদি মরেই যাই তাহলে কবরে তোরা পুরন বাস দিস, চালির বাস, নতুন বাস দিস না। কয়েছে হুজুর দেশে কি বাসের অভাব যে আপনার কবরে পুরন বাস দেবো? এর মধ্যে কি হেকমত? পুরন বাস দিবি এই জন্যই ফেরেশতারা এসে যেন আমরা জিজ্ঞেস করবে, আমি বলবো যে তোমরা কয় দল? তারা কয়ে যে কে হুজুর? কয়ে যে দেখো যে বাস পূরণ হয়ে গেছে, কবে একদল জিজ্ঞেস করে দিয়ে চলে গেছে, ফিরে আবার তোমরা কে দিয়েছে? খুব রসিক মানুষ ছিলেন। তো উনি কয় এক বাপের 7 মেয়ে পর 1 ছেলে, 7 মেয়ে পর 1 ছেলে। তো বুনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে কোলে এরিয়া বাড়ি বাড়ি এরিয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দোয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে। বুড়ো বাচ্চাটার বয়স এখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও, এই দাও দেখি কারণ একটু কুফাকুফি শেখবো। আমরা খাই ছোট মানুষ দাওয়াতে ঘুরতে এরা ও কাছে, তাহলে আমি মরে যাবো। বুনটা কাব্বা তোর হয় একটা পানি তুমি তো দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখ পানি দাও একখান বানাই দিছে। কোন জায়গা কুফাকুফি শেখো? হুয়ারির বাড়ি যা, পুকুর পাড়ে যা, পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, হাত ঠিক কর। ও যাইয়ে কচু গেছু যা আছে মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটে ছোট ছোট সুবরির গাছ, মেহগুলির সারাটা কাটিয়ে পাট পাট করে ফেলাইছে। সে হাসতে আব্বা দেখেন আমি কুফাকুফি শিয়ে ফেলাইছি। যখন হাত ঠিক হয়ে গেছে কুফাকুফি শিয়ে ফেলাইছে, একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো? কাজে শয়তান মানুষ কোপাতিয়ে নাকি ঠেয়াইছে। আল্লাহ দিয়ে ছেলে তো 2 বাপ বেটা রাস্তায় গেছে, আটতিছে। ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যাতে বুড়োরে ধাওয়া শুরু করছে, কোপাবে। আর বুড়ো বাছুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে পারে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে, আর ওই দাউটে 2 কোপ দেবেই দেবে। এ বুড়োর চোখ তো গুলাই গেছে, আর বুড়ো শুয়ে পড়ে শয়তান ময়তান ছাড়িয়ে দিচ্ছ, এই যে আমার কোপাতিয়েছে। আর ওর বাপ হতো সাথে কয় না শয়তান ময়তান না, আমার আল্লাহ দিয়ে ছেলে একটু কুবাকুবি শেখছে, প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়। জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে সর্বপ্রথম মিস্টার নমরুদ। সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ অবলম্বন করেছে মিস্টার নমরুদ। কি জন্য বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? 2 নম্বরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পর আমল করাইছে একই সিস্টেমে আমল করাইছে মিস্টার ফিরাউন। সে মুসা নবীর মতো জলিলুল কদর নবীকে দুনিয়া আসতে দেবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রথম পদ্ধতি হলো 2 জন নারী আর পুরুষ 1 বছরের ভিতরে এক জায়গা হতে পারবে না। স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না, নারী পুরুষ এক জায়গা হইতে পারবে না। সে সময় এই প্রযুক্তির এগুলো ছিল না, ওর মাথায় যেটা আছে তাই। এখন আল্লাহ যদি এই হাদিসে আছে মা মিন নাসামাতিল কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, আল্লাহ তাআলা যত রূহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেছে, ও রূহকে পাঠাবে। যেদিন পাঠাবে তোমার ঘরে, সেদিন তোমার ঘরে পদ্ধতির কিছু থাকবে না। যা যা রাখে থাকো খাটের তলে, এখানেও কাটে, ওর কিছু সেদিন বাড়ি থাকবে না, ওটা সেই যাবে যে কোনো কায়দায়। আল্লাহ দিতে এই পদ্ধতির ভিতর দিয়ে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আজর, যে আজর এইগুলো করতেছে, সব জায়গায় স্বামী স্ত্রীকে বিচ্ছেদ দূরে রাখার সিদ্ধান্তের পর আমল করাচ্ছে। 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের, সাথে গোয়েন্দা নিয়োগ দিয়েছে আর 70 লক্ষ। এই 70 আর 70 কত হয়? 1,40,00,000 মানুষ সারা দুনিয়া ছড়িয়ে গেছে। স্বামী স্ত্রী নারী আর পুরুষ এক জায়গা হতে দেবে না। আল্লাহ কয় যে তোর ঘরে দেবো, সূরা তোর ঘরে দেবো। সেই আজরের ঘরে ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না, ওই পদ্ধতি আমল। চট করে কিভাবে এসে গেছে, মায়ের পেটে বাচ্চা, ডেলিভারি হয়ে গেছে। আল্লাহ কয় ওটা অন্য কায়দা করছি, কিন্তু শয়তান ওই বাচ্চাটারে তোরে দিয়ে পালাবো। সেই মুসারে গুড়িয়ে এনে ফিরাউনের বাড়ি 30 বছর।
লাস্টে ফিরাউনের এক বাবরসির এক সর দিয়ে মারি ফেলাই দিয়ে শেষে চলে গেছে মাদারে। যদি আল্লাহ পাঠায় কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না। তবে আপনি ওই সিদ্ধান্তে যাবেন না। আইয়ুব খান এবার সদস্যরা বললে সদস্য ইত্যাদি দলিল দিয়ে যখন বুঝাইছে, আইয়ুব খান সদস্যরে ধমক দিয়ে বলে, মৌলভী শামসুল হক আপ পহচান তোমায় কোন হো? হ্যাঁ মৌলভী শামসুল হক, কেন আমি কে বলেছি তোমাকে এই প্রস্তাব? তোমার কোরআন শরীফ একটা বলবে আর আমি আইয়ুব খান একটা বলছি, তুমি আমারটাকে খন্ডায় তুমি কোরআনের দলিল দাও। আপ পহচান তোমায় কোন হো? তুমি চেনো আমি কে? সদস্য কয় আপ কোন হো, আপ কাহিয়ে, আপনি কেন, আপনি কে? मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मैं फील्ड मार्शल आयुब खान हो। আমি 2 पाकिस्तान, पूर्व पाकिस्तान, मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान, 2 पाकिस्तान के प्रेसिडेंट हो और पूरे दुनिया के अंदर फील्ड मार्शल फकत मैं अकेला हो। আমি একাই ফিল্ড মার্শাল, এখনো পর্যন্ত ফিল্ড মার্শাল উপাধি কেউ পাইনি। আপনি কার সাথে কথা বলছেন জানেন? সদস্য ধমক দেখে, এই আইয়ুব খান তুই চিনিস আমি কে? তুই তো 2 পাকিস্তানের প্রেসিডেন্ট। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট আমি শামসুল হক। তুই ধমক দিস আমারে? তার চেয়ে জোরে ধমক দিয়ে থামাই দিছে। সদস্য 3 লক্ষ টাকা অফার দিছে সেই কালে, 3 লক্ষ টাকা। সদস্য কয় मैं बायल हो, मैं बायल बकरी हो, खरीदने के लिए आया है। আমি কি গরু ছাগল যে 3 লাখ টাকা দিয়ে কিনতে আইছিস? 72 টাকা নিয়ে ধমক দিয়ে তাড়াইছে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এ ভাই হাজারো প্রমাণ আছে, আমার দিক থেকে একটু কয়ে যাই। যারা 1-2 সন্তানের মা বাবা, সন্তান 1টা-2 জন্ম দিয়ে থেমে গেছেন, ওই সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা সংখ্যা খুবই কম। এক বাপের 1 সন্তান 90% উড়োটিয়ে বাদায় মেয়ে বিয়াদব। 10% ভালো থাকতে রেখে দিছি, আবার সেই ভালো কয়জন আবার আলাদা তাইও, তোমরা আবার গেঞ্জাম বাঁধাইও না। 90% এক বাপের 1 সন্তান বেশি আল্লাহদের ঠেলে, আল্লাহদের মধ্যে একটা মারা যাবে না, একটা মারা যাবে না, সব দেওয়া যাবে না, তারপর দিয়ে যাবে না, একটা। এই একটার আল্লাহ দে এরে বাড়তি লাস্টে সে একটা বাপের সে বড় হয়ে গেছে। এখন বাপের ঘাড়ের উপর রামদাদের করে গাজার টাকা দিবি, নইলে হত্যা করে ফেলবো। উড়োটিয়ে বাদামি। আমার কলাখালী হুজুর ছিলেন গড়ডাঙ্গা মাদ্রাসায়, চুটকির গুরু। ছোট ছোট চুটকি বলতে, এর মরার আগেও একটা চুটকি পেয়ে গেছে। বাড়ি যাইতেছেন অসুস্থ, যাওয়ার সময় কয়ে যাচ্ছে যে আমি মনে হয় এবার টেকবো না, নেবাম ভালো না, যদি মরি যাই তাহলে কবরে তোরা পুরন বাস দিস, চালির বাস, নতুন বাস দিস না। কয়েছে হুজুর দেশে কি বাসের অভাব যে আপনার কবরে পুরন বাস দেবো? এর মধ্যে কি হেকমত? পুরন বাস দিবি এই জন্যই ফেরেশতারা এসে জন্য আমার জিজ্ঞেস করবে, আমি বলবো যে তোমরা কয় দল? তারা কয়ে যে কে হুজুর? কয়ে যে দেখো যে বাস পূরণ হয়ে গেছে, কবে একদল জিজ্ঞেস করে দিয়ে চলে গেছে, ফিরে আবার তোমরা কে দিয়েছে? খুব রসিক মানুষ ছিলেন। তো উনি কয় এক বাপের 7 মেয়ে পর 1 ছেলে, 7 মেয়ে পর 1 ছেলে। তো বোনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে কোলে হইয়া বাড়ি হইয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দোয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে। বুড়ো বাচ্চাটার বয়স যখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও, এই দাও দেখি কারণ একটু কুফাকুফি শেখবো। আব্বা গায়ে ছোট মানুষ দাওয়াতের ঘুরতে এরা ও কাজে তাহলে আমি মরে যাবো। বুনটা কাব্বা তোর হয় একটা বাটি তুমি একটু দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখ পানি দাও একখান বানাই দিছে। কোন জায়গা কুফাকুফি শেখো? হুয়ারির বাড়ি যা, পুকুর পাড়ে যা, পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, হাত ঠিক কর। ও যাইয়ে কচু গেছু যা আছে মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটিয়ে ছোট ছোট সুবরির গাছ মেহগুনির সারাটা কাটিয়ে পাট করে ফেলাইছে। সে হাসতে আব্বা দেখেন আমি কুফাকুফি শিয়ে ফেলাইছি। যখন হাত ঠিক হয়ে গেছে কুফাকুফি শিয়ে ফেলাইছে, একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো? বাজে শয়তান, মানুষ কোপাতিয়ে দেখে ঠেয়াইছে। আল্লাহ দিয়ে ছেলে তো 2 বাপ বেটা রাস্তায় গেছে, আটতিছে। ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যাতে বুড়োরে ধা শুরু করছে, কোপাবেই। আর বুড়ো বাছুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে আরে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে, আর ওই দাও 2-1 কোপ দেবেই দেবে।
এ বুড়োর চোখ তো গুলা গেছে, আর বুড়ো শুয়ে পড়ে শয়তান ময়তান ছাড়িয়ে দিচ্ছ, এই যে আমার কুবাতিয়েছে। আর ওর বাপও তো সাথে কয়, না শয়তান ময়তান না, আমার আল্লাহ যে ছেলে একটু কুবাকুবি শেখছে, প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়, একটার একটা এরকমই হয়। পাঁচটা হলে পাঁচটা ধরে নষ্ট হয় না। একটা যদি হয়, একটা ভাত না দিলে যাবা কোন জায়গায়? একটা যদি হয়, একটা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা? আর চারটে পাঁচটা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না। দুটাই না দিলেও তিনটে দেয়, চারটাই না দিলেও একটার দ্বারে যে দাঁড়ানো যায়। কতক্ষণ ঠিক না? একজনটা 7-8 বাপ বেটা, ছেলে 7 বাপ 8 বাপ বেটা। টপ টপ করে যদি 7টা ছেলে জুয়ান হয়ে যায়, বাপ বুড়ো বাপের যৌবন ফিরে আসে, বাপের আলাদা টপ, লুঙ্গির কেনি দৈরে বলমারির বাজার দিয়ে আটে, মানে 7 ছেলে লায়ক ছেলে। এই 7 বাপ বেটার ভাসে আলো সুখী সংসার, এক ছেলে সুখী সংসার। তো সুখী সংসার এলাকায় বাসায় সুখী 8 বাপ বেটা। বিগেত খানিক জায়গা নিয়ে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি পিঠে পিটি। এই মারামারির মধ্যে মাইর বেশি খাবে কারা? 8 বাপ বেটা মাইর খাবে না? কারা খাবে? 2 বাপ বেটারে বাড় হইয়ে দুরা সাপের মতো টানটানি শোয়াইতেছে, পুরো মারি ফেলে নাই। বাপ বুড়ো কালে, বাপ লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে আর কয়, আর যদি 2-4টে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। এই বলছো কোন সময়? যে সময় তোমার পার্সপাতি শেষ, ইঞ্জিন দিয়ে ভক ভক করে কালা দুবো হয়ে গেল, আর অসময় বুঝে কাজ হবে না। এই যুবকরা, ওরা বুড়োরা ঠকছে, তোরা ঠকবি না, প্রোটেকশন দিবি। খাওয়ানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? আমার জানা মতে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া করে, পরে জমিতে খেত কামলা দিয়ে কিষান দিয়ে 5-7টা ছেলে মেয়েকে গ্রাজুয়েট বানাইছে, ডাক্তার বানাইছে, বড় শিক্ষিত বানাইছে। আর 20 বিঘা জমির মালিক, একটা সন্তানের মালিক। বাপ মরতে যে দেরি, 5 বছরের মধ্যে জমি সব বেচে, এরপরে শ্বশুর বাড়ি সাউডির জমি বেচে, তারপরে নানি সাউডির বাপের বাড়ি যা পাবে তাও যাই কিনে বেঁচে এনেছে। এরপরে ভাই তারা দেশে, আমি জিদ্দা যাব, আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মা হয়, ওই জায়গা আমি মিরাজ পাবো। যা সুরা বেশি খাইয়ে গেছে সারা দুনিয়া ব্যাস, একটা বেশিরভাগ রুটি বাদা নিয়ে যায়। লা তাকতুলু আওলাদাকুম, আমার নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে যুবক, যখন বিবাহ করার সিদ্ধান্ত নাও, বিবাহ করবা মাইয়েটা কেমন সিধাই সেই বংশের থেকে একটা মেয়ে আনো। গাভী কেনার সময় তুমি গাভী কেনার সময় খোঁজ নাও, এই গাভীর বংশ কি বছর বিয়ে নে নাকি? যদি গাভী কেনার সময় বছর বিয়ে নে, গাই খুঁজে কেন? আরে গাভীর বাচ্চার চাইতে মানুষের বাচ্চা কোটি কোটি গুণ দামি। তাহলে বিয়ে করার সময় মহিলাটা কেন তুমি ঘন বাচ্চা দিওয়ালা পরিবারের থেকে আনবা না? তুমি কেন খুঁজবা যে ওইটা কি 2 সন্তানের ফ্যামিলি কিনা? ও বাড়ি মানুষ বেশি হলে ডিম ভাগে কম পাবো, মাছ ভাগে কম পাবো। আরে ভাগে কম পাবি না, এখন ছোট আছে শালাশালি, এখন একটু কম পাই। ধম করে যখন 5টা গ্রাজুয়েট হয়ে যাবে, 5টা বিসিএস ক্যাডার হয়ে বড় বড় অফিসার হবে, তুই একটা দুলো ভাই, তোর কামাই করা লাগবে না, খালি বোনকে বাড়ি দিয়ে শালাকে বাড়িতে ঘুরে ঘুরে খাইয়া পকেট ভরে বাড়ি আনতে পারবি। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ছড়ি চলে আইছে অনেক দূর। আমার দিক তাকান, আল্লাহু আকবার। ঈমান রাখবো কার পর? খাওয়ানেওয়ালা কে? পরানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? জমিনের মালিক কে? ক্ষমতা দেয় কে? আবার অপমান করে আবার ফেলাই দিয়ে কেড়ে নেয় কে? এই একিন তৈরি করেন। একিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, আমি সূরা কাফিরুন পড়েছি আপনাদের সামনে। সূরা কাফিরুন শুনবেন না? কষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন? অজের দিক যাই নেই, একটু এসে গেছে তাই ভূমিকার ভিতরে 2-4টে কথা। সূরা কাফিরুন পড়েছি, এর শুরুতে একটা কুল শব্দ আছে। 30 পারা কোরআন শরীফ ঘেটে দেখেন, ওর ভিতরে বহু কিছু আছে, তার ভিতরে কুল শব্দ আছে 332 বার। কুল কয়বার? 332 বার কুল আছে। কুল মানে নারকেলি কুল, আর এই বোম্বাই কুল না। কি বুঝতেছে তা আল্লাহ জানে। কোরআন শরীফে কুল আছে বলি তো কুল কিনে খাই, সেই কুল না। এ কপলাম পেশ কুল মানে বলো, কুল মানে বলো। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল লা ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি কুল হাল ইসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে
উপরে 332টা কুল আছে। কুল মানে বলো। পুরো 30 পারা কোরআন শরীফ উম্মতের সামনে তিলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানোর দায়িত্ব নবী পাককে আল্লাহ দিয়েছেন। নবী পাক তা তিলাওয়াত করে শুনাইছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মি থ্যাংক ইউ হুয়াল্লাযী বা'আসা অনেক সময় আলহামদুলিল্লাহর মধ্যে মুসাফা হয় হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওই আল্লাহ যিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইকুম যে তোমাদের মধ্যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবে ওয়া ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম তাদের চরিত্রের পবিত্রতা পরিচ্ছন্নতার তা বয়ান করবে, তাদেরকে ইসলাহে বাতিন করবে, আধ্যাত্মিক চিকিৎসা করবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহর কিতাব শিখাবে আর হিকমতের কৌশল শিখাবে। নবী পাক পুরো 30 পারা কোরআন শরীফ আমাদের তিলাওয়াত করে শোনায় গেছেন। যদি আমরা ছিলাম না, আমাদের ভাইরা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আর এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছে। পুরো 30 পারা কোরআন শরীফই বয়ান করবেন আর তিলাওয়াত করবেন, কোনটা বাদ দেবেন না। তারপরে এই 30 পারা কোরআন শরীফের ভিতরে থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো, ওই কথাগুলো বলার জন্য আল্লাহ আলাদা করে আদেশ দিয়েছেন। দোস্ত, এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তুমি অবশ্যই বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, পানা চাও বলো। কুল বলো আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাই রব্বিন নাস মানব জাতির রবের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি পানা চাই। কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বলো হুয়াল্লাহু আহাদ। এ ভাই বলেন আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দেখায় বলবেন কয়জন? পরের মুখে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ ওয়া মুখাপেক্ষী। আল্লাহকে কাছে ঠেকা ঠেকা। অন্য আর যত জাতি আছে তারা যাদের উপাসনা করে তারা উপাসকদের কাছে ঠেকা। কথা কর ঠেকা। বছরের শেষ হতে রং উঠে যায়, ভগবানের রং উঠে গেছে, শেষে মিস্ত্রিদের রং দিয়ে আল্লাহ তোর ভগবানের রং ওঠে, আমারও রং আছে কিন্তু আমার রং ওঠে না।